অন্যের সম্পদের দিকে না তাকান ভালো, নিজের রোজগারের কামাই অনেক গর্বের বিষয়। সিএনজি চালান জীবিকার জন্য, কিন্তু মনটা গড়ে তুলেছেন একজন শিক্ষার্থীর মতো। শুধু এক ব্যাগ স্বর্ণ নয়, একটি সমাজকে ফিরিয়ে দিয়েছেন বিশ্বাস। বগুড়ার যুবক খায়রুল ইসলাম, তার সততা মানবিকতা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। 29 মার্চ 2025 পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরের স্বর্ণ ব্যবসায়ী মোহাম্মদ শাহিন ব্যবসার কাজে বগুড়ায় যান। এরপর 18 ভরি স্বর্ণ কেনেন এবং সেই স্বর্ণ নগদ 15,000 টাকা একটি কালো ব্যাগে রেখে সিএনজিতে ওঠেন। বনানী এলাকায় পৌঁছে তাড়াহুড়ো করে বাসে উঠতে গেলে সিএনজিতে রয়ে যায় তার সেই কালো ব্যাগটি। পরবর্তীতে শাহজাহানপুরে ইফতারের বিরতিতে বিষয়টি বুঝতে পেরে তিনি দিশেহারা হয়ে পড়েন। কোথাও কিছু না পেয়ে শেষে বাড়ি ফিরে যান এক বুক হতাশা নিয়ে। তবে সিএনজি চালকের সততায় আবারও মুখে হাসি ফিরেছে স্বর্ণ ব্যবসায়ীর। এদিকে তিনি ব্যাগটি খুঁজে পেয়েছেন, তিনি শুধু একজন সিএনজি চালকই নন। তার নাম খায়রুল ইসলাম, সরকারি শাহজাহানপুর কলেজের ম্যানেজমেন্ট বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী তিনি। দিনভর সিএনজি চালিয়ে নিজের পড়ালেখার খরচ চালান এই তরুণ। স্বর্ণের কালো ব্যাগ খুঁজে পেয়ে পরিচিত সার্জেন্ট আলমগীরের মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এই যুবক। পরে শুক্রবার রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দিনের উপস্থিতিতে প্রকৃত মালিক শাহিনের হাতে ব্যাগটি তুলে দেওয়া হয়। আসলে অন্যের জিনিসগুলো লোক কেন করবো? ওনার 25 লাখ টাকা আর 25 কোটি টাকা, আমার তো সেটা দেখার বিষয় নেই। আমি রোজগার হালাল পথে রোজগার কয় টাকা করলাম, আমার সেটা দেখতে হবে। ওনার 25 লক্ষ টাকার মাল থেকে আমার লাভ নেই, 25 কোটি টাকা থেকেও লাভ নেই। আমি কামাই করলাম কয় টাকা, আমার সেটা চিন্তা করতে হবে। হালাল পথে উপার্জন করলাম কয় টাকা, সেটাতে আমাকে বাঁচতে হবে। এদিকে ব্যাগ ফিরে পেয়ে আবেগাপ্লুত শাহিন জানান, ভেবেছিলাম সব হারিয়ে ফেলেছি। খায়রুলের সততা স্তব্ধ করে দিয়েছে। 29 তারিখ 5:45 ইফতার একটু আগে আমি আসলে সারাদিন অনেক অনেক ক্লান্ত ছিলাম। শপিং টপিং করছি, ব্যাগ অনেকগুলো হয়ে গেছিলো। আসলে সিএনজির মধ্যে আমি নিজেও যাইতে পারছিলাম না বেশ কয়েকটা ব্যাগের কারণে। তো একটা এই সাইড ব্যাগটা আমি খুলে সিএনজির পিছনে রাখি। সামনে গিয়ে আমি একটা পাবনার গাড়ি পাই যে তাড়াতাড়ি বাসায় গেলে খাওয়া দাওয়া করলে একটু রেস্ট করতে পারবো। সো আমি আসলে গাড়িটা দেখার পরে আমি ভুল করে ব্যাগটা রেখে তাড়াহুড়া করে গাড়িতে চলে যাই। ওঠার পরে কিছুক্ষণ পরে যখন মনে হয়, তখন আমি আসলে সিএনজি আর কিছু পাইনি। অনেক খোঁজাখুঁজির পরে যখন ভাই অনেক বলতেছে, এখন আপনার জন্য ভালো লাগছে। সন্দেহে আমি সত্যি বলতে আমি আসলে যে মানুষ স্যার বুঝতে পারছে আমি খুব বড় লোক মানুষ নই। এগুলো সবই অন্যের টাকার জিনিস বলা চলে, সবই ক্যাডেট, সবই ক্যাডেট। আমার ফ্রেন্ডরা আছে একটু ভালো ফ্যামিলি, সো ওরা একটু ক্যাডেট দিয়ে চালায়। আমি ছোটো একজন ব্যবসায়ী। হারানোর পরে আমি তো আসলে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। ওসি স্যারের কাছে আসার পরে ওসি স্যার তাৎক্ষণিক অত্যন্ত ভালো মানুষ। সঙ্গে সঙ্গে ঈদের আগের দিন যদিও কোর্স ছিল না, তারপরেও সেখানে গিয়ে খোঁজ খবর করাইছে যে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, তুমি দেখো আল্লাহ যেন তোমার ব্যাগটা ফিরে দেয়। পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দিন জানান, খায়রুলের মতো শিক্ষার্থীরা সমাজের জন্য আশার আলো। সে শুধু সৎ নয়, দায়িত্বশীল ও মানবিকও। আমি মনে করি যে আমার দেখা শ্রেষ্ঠ একজন সৎ মানুষ সিএনজি ড্রাইভার। তার বাবা মারা গেছে, সে সিএনজি চালিয়ে তার জীবিকা নির্বাহ করে এবং তার একটা বোনকেও সে বিয়ে দিয়েছে এবং সে বর্তমানে ছাত্র। আসলে এরকম সৎ ব্যক্তি, সৎ মানুষ আসলে আমরা অনেক খুঁজে বেড়াই, কিন্তু সচরাচর আমাদের চোখে পড়ে না। আমার দেখা আসলে এরকম সৎ মানুষ যদি আমরা হতে পারতাম বা আমাদের ঘরে ঘরে আমরা যদি জন্ম দিতে পেতাম, তাহলে আমাদের দেশটা, আমাদের সমাজটা আরও অনেক বেশি সুন্দর হতো, উন্নত হতো। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।